লঞ্চ দুর্ঘটনায় আমার মা, আমার নানু, আমার ২ খালা মারা যায়। পড়াশোনা চালার জন্য আমি টিউশনি করাইছি, ফল বিক্রেতা হিসেবেও কাজ করছি, ফুড পান্ডার রাইডার হিসেবে ছিলাম। আমি নিজের চোখকে আসলে বিশ্বাসই করতে পারতেছিলাম না যে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাওন আলী। এবার ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছি। তো আমার অ্যাডমিশন জার্নিটা আজকে আমি শেয়ার করতে চাই, আমার লাইফ স্ট্রাগলটা। ছোটবেলায় এক লঞ্চ দুর্ঘটনায় আমার মা, আমার নানু, আমার ২ খালা মারা যায়। আমার বাবারও কোনো সাপোর্ট ছিল না। এই অবস্থায় পড়াশোনা করাটা আসলে আমার জন্য অনেক কষ্টকর ছিল। কল্পনাও করতে পারি নাই যে পড়াশোনা চালায় যেতে পারবো, কিন্তু মনের একটা ইচ্ছা ছিল, আল্লাহর একটা পরিকল্পনা ছিল। এই অবস্থায় অনেক হতাশা ভুগতাম। তারপরেও পড়াশোনার জন্য চেষ্টা করছি। ক্লাস 5 এ বৃত্তি ছিল। এসসিতেও গোল্ডেন এ প্লাস ছিল, ঢাকা বোর্ডেও স্ট্যান্ড করছিলাম ট্যালেন্ট পুল বৃত্তি সহ। তারপর থেকে যখন অ্যাডমিশনের বিষয়টা আসে, তো তখন অনেক টেনশনে ছিলাম যে কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে করব, কিছু বুঝতাম না আসলে, এই বিষয়ে কোনো ধারণা ছিল না। একজন কলেজ শিক্ষার্থী হিসাবে সবারই ইচ্ছা থাকে পাবলিক ভার্সিটিতে পড়ার। আমারও সেটা খুবই ইচ্ছা ছিল। কমার্সের শিক্ষার্থী হিসাবে ঢাকা ভার্সিটিতে পড়া সবারই স্বপ্ন, আমার এটা অনেক একটা স্বপ্ন ছিল। তো কিন্তু কিভাবে এখানে চান্স পাবো, কিভাবে পড়লে এখানে চান্স পাওয়া যায়, সে সম্পর্কে কোনো ধারণা আমার একদমই ছিল না। তারপরও যখন রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ হইলো, রাকিব ভাই আমাকে বুঝাই দিলেন যে কিভাবে প্রিপারেশন নিতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে চান্স পাওয়া যায়। তো বৃত্তির মাধ্যমে কোনো সংস্থার, কেউ একটা সংস্থা থেকে বৃত্তির মাধ্যমে আমি পড়াশোনা চালানো শুরু করলাম। পড়াশোনা চালানোর সময় আমার অনেক হতাশা কাজ করতো যে হয়তো আমার দ্বারা হবে না, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সবকিছু মিলে একটা হযবরল অবস্থা ছিল। তারপরও আমি চেষ্টা করে গেছি, মাঝে, মাঝে হতাশ হয়ে পড়তাম, খুবই হতাশ হয়ে পড়তাম। রাকিব ভাইয়ের সাথে যখন ক্লাস করি, তখন ভাইয়া অ্যাকাউন্টিং নিয়ে ঝামেলা পড়লে ভাইয়ের কাছে চলে যেতাম যে ভাইয়া কীভাবে সলভ করব, কীভাবে করলে সুবিধা হবে। ভাইয়া ছোটোখাটো অনেক টেকনিক শিখাই দিছে। তো ওই টেকনিকগুলো যখন আমি এপ্লাই করা শুরু করলাম, দেখলাম যে না, আমার ম্যাথগুলো হইতেছে, আমি পারতেছি। তখন নিজের ভিতরে একটা কনফিডেন্স কাজ করা শুরু করলো যে না, আমাকে দিয়ে হয়তো পরীক্ষা দেওয়া সম্ভব, আমি হয়তো চান্স পেতে পারি। তো অ্যাডমিশন পরীক্ষার সময় যখন আমি পরীক্ষাটা দিলাম, অ্যাকাউন্টিং ১১টা দাগ দিছি, ১১টাই আমার হয়ে গেছে। ক্রেডিটটা অনেকটাই রাকিব ভাইয়ের জন্য, কারণ তার সেই ট্রিকগুলো অ্যাপ্লাই করার কারণে আমি খুব সহজে টাইম সেভ করে করতে পারছি। যে কারণে হয়তো আজকে আমি এখানে চান্স পাইছি। পরীক্ষা দেওয়ার পর আশা ছিল না, খুবই হতাশ হয়ে গেছিলাম যে হয়তো চান্সই পাবো না, কারণ পরীক্ষাটা একটু বাজে মনে হইতেছিল। পরীক্ষা দিয়ে আসার পর একদমই আশা ছেড়েছিলাম, এখানে হবে না, পরেরটার জন্য প্রিপারেশন নিতে হবে, মন ভেঙে গেছিল। পরেরটার জন্য যে প্রিপারেশন নিব ওরকম মনও ছিল না। তো সব মিলায়া খুবই টেনশনে ছিলাম, চাপে ছিলাম। আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতাম, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। কারণ এরকম একটা ফ্যামিলি থেকে আসার পর আসলে পড়াশোনা করাটা খুবই টাফ ছিল, খুবই টাফ। আসলে পড়াশোনা চালার জন্য আমার অনেক কিছু, এসসিতে আমি টিউশনি করাইছি, ফল বিক্রেতা হিসাবেও কাজ করছি, ফুড পান্ডার রাইডার হিসাবে ছিলাম। তো অনেক কিছুই করতে হয়েছে যাতে আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারি। মাঝখানে এই কারণে পড়াশোনা একটু ড্যাম হয়ে যেত। তারপর সর্বোচ্চ চেষ্টা করতাম যাতে পড়াশোনাটা ঠিক থাকে। তো এইভাবেই পড়াশোনাটা কন্টিনিউ করলাম। অ্যাডমিশনের সময় রাত জেগে পড়াশোনা করতে হইতো। মানে খুব একটা খারাপ অবস্থা হয়ে গেছিল। তারপরেও চেষ্টা করতাম যেভাবেই হোক ভালো কিছু করতেই হবে, আমাকে চান্স পেতেই হবে, এই আশা সবসময় রাখতাম। সেই আশা থেকেই পড়াশোনা চালায় যেতাম। মনের এই ইচ্ছা থেকেই আসলে পড়াশোনাটা করা। তারপর যেদিন রেজাল্ট দিল পরীক্ষা দেওয়ার পরে, রাত্রে ১০টার দিকে আমি যখন ওয়েবসাইটে ঢুকি, ঢোকার পর আমি নিজের চোখকে আসলে বিশ্বাসই করতে পারতেছিলাম না যে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাইছি, আমি ঢাকা ভার্সিটিতে পড়বো। আমার বাবাকে যখন আমি ফোন দিয়ে বলি যে বাবা আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাইছি, আমার বাবা কান্না করে দিছিল। আমার চোখ থেকে অটোমেটিক পানি পড়ে গেছিল, কারণ এটা আমার একটা এরকম একটা স্বপ্ন যেটা কখনো ছুঁইতে পারবো বলে ভাবি নাই, ওই স্বপ্নটা সত্যি হয়েছে। আহ, এখন ঢাবিতে পথ চলা শুরু হয়েছে। সবার কাছে দোয়া প্রার্থী যেন জীবনকে আগায় নিতে পারি, এইভাবে যেন পড়াশোনার দিকে মনোযোগ রাখতে পারি, পরিবারকে যেন তুলে ধরতে পারি, সমাজের মানুষের জন্য যেন কিছু করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন।